الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك إلى آخر الآيات في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت برين اللهم صل سيدنا محمد اللهم صل سيدنا محمد نبينا مولانا محمد نبي आवाज दिया मौलाना আল্লাহুম্মা সাল্লি সবাই মত পড়েন মহব্বতে পড়েন দুরূদ আমিনগণ বসিয়া মহব্বতে পড়েন আমিনগণ বসিয়া মোদের দুরূদ শুনে নবীজির রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আওয়াজ দেয়া سيدنا محمد نبينا شافعنا مولانا محمد নবীজি আমার জানের জানে গো নবীজি আমার প্রাণের প্রাণ নবীজি আমার জানের জানে গো নবীজি আমার নবীজিকে না দেখাইয়া নবী মারহাবা কাইয়া নিও নায়া শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে محمد نبينا شافعنا مولانا গুনাচার তওবা
কর চিন্তা কর মরণের গুনাচার তওবা চিন্তা কর এক সেকেন্ডের নাই ভরসা এক সেকেন্ডের নাই ভরসা আপনার আমার জীবনের আল্লাহ মারহাবা জোরে জোরে সবাই আওয়াজ দিতে হবে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি বিনে বান্ধব নাই পড়েন আল্লাহ মাবুদ নাই নবীজি বিনে বান্ধব নাই নবীজিকে পাইতে হলে লে কামেল পীরের দয়া সায় নবীজিকে আমার মুর্শিদ কেবলার দয়া সায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বান্দা গ্রামবাসী, ও আমার আশিক রাসূল ভাইরা বাবারা, আজকে এটা কি পারা? চিন্নর পাড়া যুবকদের উদ্যোগে মুরব্বিয়ানদের উদ্যোগে আজকের এই আজমুসান মাহফিল। এই মাহফিল বলা যায় না কার জীবনের শেষ মাহফিল হইতে পারে, দুরকম ঠিক কিনা? এমন একটা বাগান, আমার নবীর প্রেমের বাগান রাখিয়া যারা এখন পর্যন্ত আসতেছেন না, বাবা চলে আসেন। বলা যায় না কারে আল্লাহ পছন্দ করে, এই জন্য মহব্বতের সাথে আপনারা পড়েন ইসমে জাতের জিকির। একটা মানুষও জবান বন্ধ রাখবেন না। আল্লাহ 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 এতগুলি মানুষ আল্লাহ 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 যেই কলবে জিকির হয় না, যেই কলবে জিকির হয় না, শয়তানে দেয় মন্ত্রণা রে, শয়তানে দেয় মন্ত্রণা। আল্লাহর জিকির করতে বইল না। মাশাআল্লাহ আল্লাহ 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 বুঝমন আমার আল্লাহর জিকির করতে বইল না। মাশাআল্লাহ আল্লাহ 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 ডাক দেন আল্লাহ রে। আল্লাহ 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 জিকিরেতে বড়
তার আছে কবর জিকিরেতে বারো কুরআনে তার আছে কবর 12 মাসের গুনাহ জোরে 12 মাসের গুনাহ জোরে তবু কেন পড়ো না আল্লাহর জিকির করতে বইল না মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর জিকির করে তারা ওলি আবদাল হইল তারা আল্লাহর জিকির করলো যারা ওলি আবদাল হইল তারা আল্লাহ 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 যাই নামাজে বসে বসে যাই নামাজে সুরমা নদী পারি দেয় দেখো না আল্লাহর জিকির করতে বইল না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে পড়েন আমি নবীজির পাগল আমি মদিনা যাইতে রাজি আছেন নি জবানটা বন্ধ রাখলে বোঝা যাইব আপনার অন্তরে রোগ আছে যখন ঠিক কিনা আমরা নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনারি দুলাবালি নয়নের কাজল আমরা নবীজির পাগল আমি মদিনার পাগল আমরা মদিনার পাগল শুনিলে নবীজির কথা বলতে পারে সকল বেতা আল্লাহু আকবার কোন শুনিলে মদিনার কথা বলতে পারে সকল বেতা নবীর জন্য দিতে পারি নবীর জীবনের সকল আমরা নবীজির পাগল আমি মদিনার পাগল আমরা নবীজির পাগল মদিনার পাগল সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আওয়াজটা কিন্তু হয় নাই 12 তারিখ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা তফসিল ঘোষণা করা হইতে এখন বোঝা যাইব গলাত আওয়াজ আছে কিনা যখন ঠিক কিনা এই আওয়াজটা আল্লাহ নবী খুশি করার জন্য না আপনার মনোনীত প্রার্থীরে খুশি করার জন্য আর আজকে যে আমরা আওয়াজ দিব এই আওয়াজ আমার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য ঠিক কিনা আমরা সবাই খুশি না বেজার কে কে খুশি হাত তোলাতে দেখাই দেন নারে তাকবীর আরে বাবারে এখন বোঝা যায় ফান্দাকার মানুষ সজাগ আছে নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন সবাই বলেন মারহাবা ফান্দাও চিন্নর পাড়া না চিন্নর পাড়া আবুল খায়ের সাহেবের বাড়িতে যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিলের আজমত শাহ নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম জুবন্নুর সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমদ্দিন পীরে কামেল আলহাজ হজরত মাওলানা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব পীর সাহেব খানকায়ে এরফানিয়া কচুয়া দরবার শরীফ
আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ রহমতি ফান্দাক, আরও আলোচনা করেছেন মাওলানা ওয়াহাবুর রহমান আল কাদরি সাহেব মুরিয়াক, হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব উপস্থিত আছেন, বিশিষ্ট আলেমদ্দিন হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব, মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সরলা সজলা মা ও বোনেরা, কসিকুমল মাসুম বাচ্চারা, আমি আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি সবাই খুশি না বেজার? এই মাহফিল হলো আপনার লেখা হয়েছে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। তো কবরে আমাদের মুর্দাগণ আছে কি নাই? কেউ বলতে পারবেন যে হুজুর আমার পক্ষ থেকে কেউ মারা গেছে না? প্রত্যেকেরই মুর্দা কবরে আছে। কারো মা নাই, কারো মা বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো চাচা নাই, কারো চাচি নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো ছেলে নাই, কারো মেয়ে নাই। আমাদের প্রত্যেকেরই মুর্দা কবরে আছে। আমরা এমন একটা জগতে আছি, আমরা রে রুহানির জগতে যারা আছেন তারা কইতেছে আপনারা সিট কালি করুন। সুবহানাল্লাহ কইতেন না? কবরবাসী যারা আছে তারা আপনারা ডাকতেছে, আপনারা তাড়াতাড়ি আসেন। না আসলে দুনিয়ার মানুষ যদি সব মারা না যায় তাহলে আল্লাহ কিয়ামতের ডাক দিত না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাব। বলা যায় না রে আজকের এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই, কার দাদা দাদি নাই, কার ছেলে নাই, কার মেয়ে নাই, কার স্বামী নাই, কার স্ত্রী নাই। আজকে আমরা তারারে দেখি না, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা আপনি আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে আল্লাহু আকবার কোন। অসংখ্য অগণিত আল্লাহর রহমতের ফেরেশতারা এখানে হাজির আছেন, অসংখ্য গণিত রবি রাসূলগণ রুহানিভাবে হাজির আছেন, অসংখ্য গণিত আল্লাহর ওলিগণ এই রুহানিভাবে হাজির আছেন, অসংখ্য গণিত মুর্দার রুহানি আজকের এই মাহফিলে হাজির আছেন। আমারে আপনারে আপনি আমার আম্মা আব্বা দাদা দাদি যারা কবর দেশে চলে গেছেন তারা আমাদেরকে দেখুন, তারা আমাদেরকে চিনেন, তারা আমাদের আওয়াজ শুনেন, কিন্তু আমরা তাদেরকে দেখি না, ঠিক কিনা? আপনি যদি আপনার মার জন্য বাবার জন্য এই মাহফিলে আসিয়া যদি দোয়া করেন, চোখের পানি ছাড়িয়া যদি কাঁদতে পারেন, সন্তান যখন মা বাবার জন্য কান্দে আর ওই দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়াটা কইরা যদি রে বাবা একটা ফোঁটা চোখের পানি যদি মাছের মাথা পরিমাণ চোখ দিয়ে ছাড়িয়া দিতে পারেন, আমার নবী বলেন চোখের পানিটা নাকের আঘাত আসার আগেই আমার ওই উম্মতের গুনাহ মাফ হইয়া যায়, মা বাবার কবরের আযাব বন্ধ হইয়া যায়। তাহলে আমরা আমাদের মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, তাদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই? আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করে, আমি মরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি মন গড়া চলাফেরা করেন, আপনি মরে গেলেও আপনার সন্তান মন গড়া চলাফেরা করবে। যেরকম ঠিক কিনা? এই জন্য এই ফান্দা গ্রামের সামনে পাশনে ডাইনে বামে এমন কোনো গ্রাম নাই যে কবরস্থান নাই, ঠিক কিনা? খবরস্থান আছে কি নাই? আমার মরণের কত দিন বাকি আমি জানি, সবাই এখন আল্লাহ মরণের কত দিন, আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের দিন বাকি। কানের গেল কর্ণধারে, চোখের গেল জ্যোতি, কানের গেল দারে, চোখের গেল
চুল পাকিল দাঁত নড়িল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আমার মরণের কত দিন বাকি আল্লাহ মরণের কত দিন আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরে আজরাইল আসিয়া যখন পায়ে দিবা ধরে তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ মর পড়েন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ভালো লাগেনি না ভালো লাগে না বলা যায় না রে আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল আমি আল্লাহর পবিত্র কালামে পাক থেকে ছোট্ট কান আয়াত গ্রামে তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কোরআন শরীফ মক্কা শরীফের কোরআন শরীফ যে 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 ধরনের লেখা বাংলাদেশের কোরআন শরীফও সেই ধরনের লন্ডনের কোরআন শরীফও সেই ধরনের সৌদি আরব যারা গেছুন আরব দেশও যারা গেছুন যারা হজে গেছুন উমরাত গেছুন মক্কা শরীফ গেলে তারা যে আরবিতে মাতে এটা আমাদের বইয়ের ভাষার সাথে মিলে না কি তখন আমরা একটা আঞ্চলিক ভাষা আছে না বইয়ের ভাষা হইল কাইফা হালুকা ইয়া আখি হে ভাই কেমন আছেন এরকম কি ভাল আখি ভাষাটা মানে এদের আঞ্চলিক ভাষা তো একবার সৌদি আরব গেলাম কুস্তা বুঝি না তবে একটা জিনিস মিল আছে কই কিতা বাংলাদেশে যে যাতে আজান দেয় সৌদি আরব আজান আর আকামত ঠিক আছে আলহামদুলিল্লাহ কইতেন না কোরআনুল করিম নাজিল হইল মক্কার মদিনায় আল্লাহু আকবার কোন আরব দেশের কেমন দাম এত দাম কেন আমার নবীরে আল্লাহ আরব দেশে পাঠাইছেন আমার নবীজির মাতৃভাষা হইল আরবি আমার আল্লাহ কয় আমার কোরআনের ভাষাও আরবি আরো জোরে কয় না সুবহানাল্লাহ কোরআন শরীফ কয় পারা মাশাআল্লাহ আপনারা জানুন কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের মধ্যে সূরা সংখ্যা হলো 114 খানা যখন কয়খান আলেম ওলামা কেন আছেন এই কোরআনুল করিমের মধ্যে 114 খানা সূরার মধ্যে 92 খান সূরা হয়েছে মক্কি মদিনায় আপনার মক্কা শরীফে নাজিল আল্লাহু আকবার হন আর 22 খান সূরা হলো মাদানী এই সূরা আপনার মদিনা শরীফে নাজিল হয়েছে আর সূরাতুল ফাতিহা আমরা যে পড়ি সূরা ফাতিহা ছাড়া কোনো ওয়াক্তের নামাজ হবে না আর জোরে কইন আল্লাহু আকবার কোরআন শরীফের প্রথম সূরার নাম কি সূরাতুল আর জোরে কোন সূরাতুল ওই যে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরার নাম সূরা ফাতিহা এই সূরাকে মক্কিও বলা হয় মাদানীও বলা হয় এই সূরা মক্কা শরীফে নাজিল হয়েছে একবার মদিনাতে আরেকবার নাজিল হয়েছে জোরে কইতেন না সুবহানাল্লাহ মক্কি মাদানী এই সূরা মুখস্থ নাই সমাজের মধ্যে মানুষ খুব কমই আছে যে সূরা ফাতিহাও জানে না বুঝবেন যে বেটা সোজা সরল মানুষ কি তখন ঠিক নেই এই বেটা কোনো হিসাবের না কারণ সূরা ফাতিহা জানে না তো ব্যাখ্যা লই অনেকে কোরআন শরীফ পড়ছেন না কিন্তু সূরা ফাতিহাও জানুন কয়েকখান সূরাও জানুন কি তখন ঠিক নেই ঠিক এখন আমি যদি আসল কথা কই তাহলে আপনারা বেজার হয়ে যাবেন কে তারপরও কোন লাগবো বেজার হইলে কি তুইব কোন লাগতো না খাতেমায়ের দিন দেখবার ডায়রিয়া রোগ বাড়ে বেশি কি তখন
তো ডায়রিয়া রোগ যখন বেশি আয়, এখন খুব কমই আয়, তখন আপনারা দেখবেন ইনজেকশনে হয় না, তো ওই যে পানি শূন্যতার লাগে তারে স্যালাইন দেয়নি না, দেয় না, 6টা 7টা 8টা স্যালাইন লাগে। তো অনেক রুগী কয়, ডাক্তারে কয় তোমার যে পানি শূন্যত হয়েছে, যে শরীর থেকে যে লবণাক্ত পানি গেছে, এখন এটা স্যালাইন না লইলে এই শরীর ঠিক হতো না। ডাক্তার সাহেব স্যালাইনের বদলে ওষুধ দিয়ে দিন। ডাক্তারে কয় না, এটা পানি শূন্যতা পূরণ করতে গেলে স্যালাইনও দিতে হইব, যদিও কষ্ট হয়। তো স্যালাইন লইয়া যখন রুগী ভালো হয়, ডাক্তার সাহেব স্যালাইনটা লোনে কষ্ট হওয়ার পরেও আমার জানটা বাঁচছে। আল্লাহ আকবার কইতেন না। এখন আমি যদি কই বাইসা বাবারা আমার, ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়জনা পড়ছেন, যদি আত্মলা দেওয়া আমি দেওয়াইতাম না, আমার মনে হয় 10% টিকতো না। কি তা কই? ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়জনা পড়ছেন, যদি আত্মলা দেওয়াই, তো যারা পড়ছে না এরা যদি এখন বাইলে বাইলে আত্মলা দেয়, তাহলে মিশা কথা হইতো না নি? তো সরম তো দেওয়ান যেত না, কি তখন লজ্জা দেওয়ান যে লাগবো, হইতো না। ওয়াজের মধ্যে যে মানুষ, এই কুরআনুল করিমের মধ্যে 114 খানা সূরার মধ্যে 92 খান সূরা হয়েছে মক্কি, মদিনায় আপনার মক্কা শরীফে নাজিল। আল্লাহু আকবার হন। আর 22 খান সূরা হলো মাদানী, এই সূরা আপনার মদিনা শরীফে নাজিল হয়েছে। আর সূরাতুল ফাতিহা আমরা যে পড়ি, সূরা ফাতিহা ছাড়া কোনো ওয়াক্তের নামাজ হবে না। আর জোরে কইন না আল্লাহু আকবার। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল, আর জোরে কইন সূরাতুল। ওই যে আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম সূরা ফাতিহা। এই সূরাকে মক্কিও বলা হয়, মাদানীও বলা হয়। এই সূরা মক্কা শরীফে নাজিল হয়েছে একবার, মদিনাতে আরেকবার নাজিল হয়েছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। মক্কি মাদানী এই সূরা মুখস্থ নাই সমাজের মধ্যে, মানুষ খুব কমই আছে। যে সূরা ফাতিহাও জানে না, বুঝবেন যে বেটা সোজা সরল মানুষ, কি তখন ঠিক নেই, এই বেটা কোনো হিসাবের না। কারণ সূরা ফাতিহা জানে না তো ব্যাখ্যা লই। অনেকে কোরআন শরীফ পড়ছেন না, কিন্তু সূরা ফাতিহাও জানুন, কয়েকখান সূরাও জানুন, কি তখন ঠিক নেই? ঠিক। এখন আমি যদি আসল কথা কই, তাহলে আপনারা বেজার হয়ে যাবেন কে? তারপরও কখন লাগবো? বেজার হইলে কি তুইব, কখন লাগতো না? খাতেমায়ের দিন দেখবার ডায়রিয়া রোগ বাড়ে বেশি, কি তখন? তো ডায়রিয়া রোগ যখন বেশি আয়, এখন খুব কমই আয়, তখন আপনারা দেখবেন ইনজেকশনে হয় না, তো ওই যে পানি শূন্যতার লাগে তারে স্যালাইন দেয়নি না, দেয় না, 6টা 7টা 8টা স্যালাইন লাগে। তো অনেক রুগী কয়, ডাক্তারে কয় তোমার যে পানি শূন্যত হয়েছে, যে শরীর থেকে যে লবণাক্ত পানি গেছে, এখন এটা স্যালাইন না লইলে এই শরীর ঠিক হতো না। ডাক্তার সাহেব স্যালাইনের বদলে ওষুধ দিয়ে দিন। ডাক্তারে কয় না, এটা পানি শূন্যতা পূরণ করতে গেলে স্যালাইনও দিতে হইব, যদিও কষ্ট হয়। তো স্যালাইন লইয়া যখন রুগী ভালো হয়, ডাক্তার সাহেব স্যালাইনটা লোনে কষ্ট হওয়ার পরেও আমার জানটা বাঁচছে। আল্লাহু আকবার কইতেন না। এখন আমি যদি কই বাইসা বাবারা আমার, ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়জনা পড়ছেন, যদি আত্মলা দেওয়া আমি দেওয়াইতাম না, আমার মনে হয় 10% টিকতো না। কি তা কই? ফজর থেকে আসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কয়জনা পড়ছেন, যদি আত্মলা দেওয়াই, তো যারা পড়ছে না এরা যদি এখন বাইলে বাইলে আত্মলা দেয়, তাহলে তো মিশা কথা হইতো না নি? তো সরম তো দেওয়ান যেত না, কি তখন লজ্জা দেওয়ান যে লাগবো, হইতো না। ওয়াজের মধ্যে যে মানুষ হয়, তুই যাইবে তো উজুররা তোরা কইব সুদ খাওয়ান চারি দিবে, তো অতলা টেকা যে লাগাইলে এই টেকাটা ভাইতে কই অন সুদ খাওয়াই বেটা, তো ধর্মের বাপ ডাকলেও ওয়াজব হইতো না, কথা কয় না? ঘুষ খাওয়াই বেটা, ধর্মের বাপ ডাকলেও ওয়াজব হইতো না। আলেমের সাথে সম্পর্ক রাখতো না, ফির মাসায়েকের সাথে সম্পর্ক রাখতো না, কারণ খাসটা হইলো অবৈধ। যখন খাসটা কি আপনারা এলাকায় যা আছে কিনা, তবে এখন আমাদের সমাজের মধ্যে বৈধ অবৈধ নাই, কিছু লোক পয়সাও হয়ে গেছে গা। মসজিদের মধ্যে যদি 11 জন লোক থাকে, 2 জন হলেও সুদ করে ভাইবেন,
কিতা কোন ঠিক নেই গ্রামে যদি 20 জন লোক থাকেন গ্রামের নেতৃত্ব দেওয়া এর মধ্যে 20 জন সুদ খাওয়া ছাড়া না 1-2 লইল আছে আর এখন আমরা দেশের বাপটা কি যে বেটার টাকা বেশি আর যে বেটার পাওয়ার বেশি এই বেটারে মানুষে ডাক কেন না বড় সেটটা দেয় আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ফান্দাকের বাজারও আসার বেছে এই বেটারে কেউ কয় না বড় সেরো বইবার কথা যখন ঠিক কিনা রিস্কা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তরিকতের কাজ করে লোকটার আদর করে না এই জন্য বাবা ভাইয়ের আমার আমি ওই দিকে যাই না আমরা ওই জন্য ওয়াজটা করাইবার উদ্দেশ্য হইল আমরা আপনার ওই সমস্ত অবৈধ আপনার অপছন্দনীয় কাজ থেকে আপনার বিরত থেকে তওবা কইরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ এবং নবীর পছন্দের তরিকায় আমরা আইতাম ঠিক কিনা আর যখন আল্লাহু আকবার বন্ধুরাই আমার এখন কেউ উঠছেন না আমি কিন্তু সরাসরি আলোচনা যাইতে গেছি কষ্ট হইতো না তো আপনার আর এরা যাইতে গেছে কে রে বাবা তোরে বড়ি ফালাইছে বার থেকে ফালাই আরে আপনারা কই টাইনে নিতেছে উঠবি না কি তখন ঠিক কিনা তাহলে আল্লাহর কোরআন শরীফ 30 পারা যখন কয় পারা 30 পারা আর 114 খানা সূরা আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত পারি আমরা যারা পড়ছি আমরাও ভাগ্যবান আর যারা পড়ছেন না বয়স লাগে না বাবা আপনারা চেষ্টা করলে পড়তার বান দুরকম ঠিক নেই ইমাম সাহেবদের রাখে মানুষের মনে করে যে ইমাম সাহেব কালি উরুতা পড়ে বেলে গিয়া কিতা কোন ঠিক নেই কজনে কইতার বান যে আমি 5 ওয়াক্ত নামাজের নিয়তটা হুজুরদেরকে ঠিক করছি কইতো না কিতা কোন ঠিক নেই কইতো না বড় পদ লয়ে বইরিছে গভীর মনোযোগ কথাগুলি মনোযোগ দিয়া শুনেন আল্লাহর কোরআন হইল 30 পারা আল্লাহু আকবার কোন কয় পারা সবার মনে থাকবো নি আসমানি কিতাব হইল 104 খানা আওয়াজ দেখুন কয়খানা 100 কিতাবের নাম আমরা জানি না সহিফা ছোট কিতাব আর তৌরাত জবুর ইনজিল 3 খান আর 100 খানের যত ঘটনা আছে সব আল্লাহর কোরআনে ঢোকাইয়া দিছে আওয়াজ দেখুন আল্লাহু আকবার আমরা যদি সূরা ফাতিহা পড়ি একটা মানুষ যদি বজর থেকে আপনার এশা পর্যন্ত নামাজ পড়ে 46 বার সূরা ফাতিহা তেলাওয়াত করা হয় আল্লাহু আকবার কোন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার কোন উম্মত যদি মহব্বতের সাথে সূরা ফাতিহা একবার পড়ে এক খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় লেখা হয় তাহলে আমরা আবার গুনার কাজে যাইব কেমনে আমরা তো সোজা পথে চলতে হইব এই জন্য আমি ছোট্ট একখান আয়াত করে তেলাওয়াত করেছি আমি যখন তেলাওয়াত শেষ করব আপনারা আল্লাহু আকবার কইবেন আল্লাহু আকবারের আওয়াজ আর সাজিমে যাইব মদিনা মুনাওয়ারায় যাইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহু আকবার কোন আমার আল্লাহ বলতেছেন হাবিব আমি আপনার শান আমি আপনার মান আমি আপনার মর্যাদা আরো বুলন্দ করে দিলাম নবীর শান বাড়াইল কে আল্লাহ আরো দেখুন আরো আওয়াজ দেখুন নবীর শান বাড়াই দিল আল্লাহ এই শান যদি আমরা শুনি এই শান যদি আমরা বলি এই শান যদি আমরা শোনাই আমাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহু আকবার নবীর শান মান মর্যাদা যারা নবীজিকে যারা তাজিম করবেন সম্মান দিবেন আমার নবী কামলিওয়ালা নবী যার সৃষ্টি না হইলে যারা আল্লাহ না বানাইলে আসমান জমিন ফেরেশতা লৌহ কলম কিছুই বানাইতেন না ঠিক কিনা নবী আপনি নবী উলাম্বিয়া বরেন নবী আপনার জন্য বানাইল গো
নবীজি নবী আপনি নবিউল আম্বিয়া আল্লাহু আকবার। বাবা আপনারা এই মক্কা শরীফ গেছেন নি? কজন গেছেন? এখানে তো অবশ্য মক্কা শরীফ যাওয়া লোক আসুন, আসুন নি? আচ্ছা মক্কা শরীফ আল্লাহর ঘর কাবা আছে না? যেরকম আছে না? আমি 23 সনে গেছি। আমরা হুজুরের 3 নম্বর ভাই আমরা সৈয়দ আবু বকর সিদ্দিক সাহেবের সাথে উমরাতে গেছি আমি, আলহামদুলিল্লাহ। তো নবীর বাড়ি মা আমেনার ঘর হলুদ রঙের, দেখবেন দোতলা। আল্লাহু আকবার হন। আবার এদিকে আরেকটু এদিকে গেলে আবু জাইলার বাড়ি। নবীজি যে ঘরে আগমন করছেন মা আমেনার ঘরের গিয়া মানুষের দেখে দোয়া করে, আর আবু জাইল্লা যেখানে হয়েছে এখানে গিয়া মানুষে ভরসা আবার ভাইখানা করে। কথা কয় না রে? আরো যখন ঠিক কিনা? তো এখন আমার নবীজিরে যারা জীবনে একবার সরাসরি দেখছেন, স্বপনে দেখক, ঘুমের ঘরে দেখক, দুরূদ শরীফে দেখক, ইমানি নজরে দেখলে জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন, আরো যখন জাহান্নামের আগুন। কিন্তু আবু জাইলে তো আমার নবীর জীবনে বহুতবার দেখছে, দেখছে না? তো জাহান্নামের আগুন কি তার লাগা হারাম হয়েছে না আরাম হয়েছে? তার লাগা নির্ধারিত জাহান্নাম। নবীরে দেখার বড়, কারণ নবী দেখছে ঠিক, ইমানি নজরে দেখে নাই। যেরকম ঠিক কিনা? আমার নবীরে কোনোদিন নবী সাহেব মানে নাই। তো অনেক হুজুররা ওয়াজ করে চাচা ওই আবু জাহেল নবীর কলমা পড়ল না। আমার নবীর আপন চাচা আবু জাহেল নয়। আমার নবীর আপন চাচা আবু জাহেল, আবু জাহেল গেরামিয়া আমরা দেখি না নি? বাপের বয়সের বেটার আপনি নাম ধরে ডাক্তার ভাই। নবীজি কইছেন যে বাবার বয়সের লোকরে আপনি চাচা রাখবেন, সম্মান দিবেন, মুরব্বী রাখবেন, নবীজির সুন্নত। এখন আমি ইমাম হচ্ছি, আমার এই ভাই ইমামতি করে। এখন মুসল্লি তো দাদার বয়সেরও আছে, কি তখন আছে না? বাপের বয়সেরও আছে। এখন কি তাই নাম ধরে তখন যাবো? ফিরসাবের মুরিদ, ফিরসাব থেকে বয়স্ক বেশি অনেক মুরিদ আছে, তাই বলে কি নাম ধরে ডাকে? বাবা কইয়া ডাকে, দুরকম ডাকেনি? ডাকে একটা তাজিম করে, সম্মান করে নবীজির আপনার সুন্নত তরিকায়। তো আবু জাহেলে নবীজির বিরোধিতা করত। কিতা করত? বিরোধিতা করত কোন সময়? যখন আমার নবীজি জাহিরি শরীয়তের দৃষ্টিতে নবী যখন 40 বছর হয়েছে, সুবহানাল্লাহ কোন, এখন সুদ খাওয়ান যাইত না, ঘুষ খাওয়ান যাইত না, মিশা কথা খাওয়ান যাইত না, অন্যায় করণ যাইত না, অপরাধ করণ যাইত না। যখন এই সাবজেক্টগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইনগুলি বাস্তবায়িত করতেছে, তখন ওই নবীর শত্রু বাইরে গেছে। যখন ঠিক না? দেখেন আমার নবীজির বয়স যখন 8, নবীজি রাস্তা দিয়ে যাইতেছেন, আবু জাইলে দাঁড়াই রয়েছে। তো আবু জাইলে নবীরে বাতিজা ডাকে, নবী দেখে না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরণ লাগবো না লাগতো না? তো নবীরে ডাকতেছে, তুমি কি বাড়ির যাইবাই? হয়, তা আসো। তো তাই আরবের মানুষ উডার গাডার উপরে সওয়ার হয়ে চলতো, যেরকম ঠিক নেই? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। তো তাই একটা গাদা লইয়া দাঁড়ায় রয়েছে, কতগুলি মনোযোগ দিয়ে শুনেন। তো নবীজিরে যখন দেখছে, গাদায় কিন্তু নবীরে সালাম দিতেছে। সুবহানাল্লাহ কয় না রে? আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমার নবী গাদার ভাষা বুঝেন কিনা? যখন বুঝেন কিনা? নবী কি খালি মানুষের নবী নেই, আমার নবী কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার কোন। গাদায় আমার নবীরে সালাম দেয়, আমার নবীজি গাদার সালামের জবাব দেয়। আবু জাইল্লা বুঝতেছে না, এখন কয় বাতে যাই ও বাড়ির যাইতাইনি। গাদার উপরে আমার নবীরে উঠাইলেন। কই উঠাইছে? যখন আবু জাহেল আগে, আমার নবী পিছনে, আবু জাইল্লা কি যখন? আবু জাইল্লা আগে। ড্রাইভার আগে থাকে না প্যাসেঞ্জার আগে থাকে? যখন
উন্ডা যে চালায় সে আগে থাকে না যে বসে সে আগে থাকে? যে চালায় সে আগে। এখন আমার গাড়ির যদি হিসাব উঠে এলে কি হিসাবের ওই সম্মান কমলো নি? আমি তো দায়িত্ব পালন করবো ড্রাইভারে, দুটো ঠিক নেই। একটু সামনে আছেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে কোন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 कायल हो मैं ओलियो का अब्दुल कादिर जिलानी का कायल हो मैं ओलियो का ख्वाजाए अजमेरी का कायल हो मैं ओलियो का हजरत शाह जालाल का कायल हो मैं ओलियो का हजरत शाह पौरान का कायल हो मैं ओलियो का सैयद नासिर दिन का कायल हूँ मैं ओलियों का सैयद मीरान शाह का कायल हूँ मैं ओलियों का सैयद अब्दुल सत्तर का कायल हूँ मैं ओलियों का सैयद मासूम शाह का मान दिया हम जब दिल से याने बंदा के दरबार का अल्लाह 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 आवाज दे हो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এখন আবু জাহেল আগে, আমার নবী। কথা বুঝুন নি আপনারা? আমরা তো এক দেশের মানুষ। তো গাদা ঘুরে গেছি গা, সুবহানাল্লাহ কথা না। গাদা কে হইছে? সামন আগে আসিল না নি, গাদার সামন এখন পিছে গেছি গা, আর পিছটা এখন সামনে গেছি গা। সুবহানাল্লাহর আস্তে কোন। এখন আবু জাহেল কইতে যায় আমার গাদার কি মাথা নষ্ট হয়ে গেল গা, গাদারে মারতাছে, গাদারে ঘুরায় আনে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, একসাথে সব ট্যাবলেট দিয়ে দিতেছি। কি দেখুন, গাদারে ঘুরায়, গাদারে মারে, গাদা ঘুরে, আবার জাগা তাই হয়। আল্লাহু আকবার কোন। এখন আমার নবীরে আল্লাহ ডাক দিচ্ছেন, জিব্রাইল দে আমার বন্ধুরে জানায় দেও আমার বন্ধু যেন নীরব থাকে। আল্লাহু আকবার কোন। ওরে আমার বান্দাকের মানুষ, আমি আপনার আর বড় সম্মান দেই, শ্রদ্ধা করি, কারণ এই বান্দাক দরবার শরীফে আমার মুর্শিদ দাদা মুর্শিদ কেবলা শায়িত আছেন। মদিনার মানুষকে আমরা কেন সম্মান দেই? মদিনায় আমার নবী শুয়ে রয়েছে। মক্কার মধ্যে আমরা কেন সম্মান দেই? মক্কা আমার নবী আগমন করেছে। যেরকম ঠিক কিনা? এই দাম এইভাবে বাড়ে নাই। এবার কি করলেন? গাদা এবার মায়ের খাইতেছে। আমার নবীরে কইছে জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নীরব থাকেন, দেখেন গাদা আপনি নবীরে কেমন ভালোবাসে। আরে নবী আমার আশেকের দেওয়ানা, নবী তোমরা জানো না, নবী হায় হায় নবী আমার উম্মতের দেও
নবী আমার শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি তরিকতে জোরে কোন আরো জোরে কোন তরিকতের যদি কেউ বিরোধিতা করে কোনো মোল্লা সুল্লা তাকে তার সামনে আইবাই শরীয়তে সরাজারি তরিকতে হাকিকতে মারিফতে প্রেমেরই নমুনা তোমরা নবী আমার আশেকের দেওয়ানা নবী আমার শেখের দেওয়ানা তোমরা জানো না নবী আমার শেখের ভালো করে দেওয়ানা ধরো। আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা সবাই এখন নবী আমার দেওয়ানা আল্লাহ যেদিন হবেন কাজী আল্লাহ যেদিন হবেন কাজী ওকিলে হবেন মোর নবীজি আল্লাহ যেদিন হবেন কাজী ওকিলে হবেন মাফ করাইবেন উম্মতেরই গুনাহ তোমরা জানো না নবী আমার আশেকের দেওয়ানা নবী আওয়াজ দে মানুষ দেখা হইতেছে না সামনে আসে তোমরা জানো না নবী আমার শেখের দেওয়ানা হায় হায় রোজ হাসরের ময়দানেতে আল্লাহু আকবার কোন রোজ হাসরের ময়দানেতে কাঁদবেন নবী সেজদায় পড়ে মাফ করে দাও উম্মতেরই গুনাহ তোমরা জানো না সামনে নবী আমার আসে সামনে আসেন আয় আয় নবী আমার আশেকের দেওয়ানা তোমরা জানো না নবী আমার শেখের দেওয়ানা মুর্শিদ আমার আল্লাহর ওলি সৈয়দ মাসুম সাহেব নামটি যিনি মুর্শিদ আমার আল্লাহর ওলি সৈয়দ মাসুম সাহেব নামটি শুনি মুর্শিদের খাতিরে দয়াল নিয়োগ মদিনা তোমরা জানো না নবী আমার আশেকের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী সবাই বলেন আল্লাহু আকবার আওয়াজ করে এখন ইয়া রাসূলুল্লাহ গাদায় মায়ের খাইতাছে গাদায় কি করতেছে জোরে বলেন গাদায় রক্ত টেপটে বায়া 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 পড়তাছে গাদার আর সহ্য হয় না গাদা আমার আল্লাহরে ডাক দে মাবুদ আমার জবানটা খুলিয়া দেও ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার কোন সমস্ত ক্ষমতার মালিক কে আর যখন আল্লাহ ইচ্ছা করলে গাদারে কথা কইতে পারেন কিনা আল্লাহ ইচ্ছা করলে সাধারণ মানুষকে অসাধারণ বানাইতে পারে সাধারণ মানুষকে আল্লাহর ওলি বানাইতে পারে ঠিক কিনা আমার আল্লাহ জবানটা খুলিয়া দিলেন জবানটা কিতা করলেন এবার গাদায় কথা কইতেছে মালিক ও মালিক তুমি আমার মালিক হইতে পারো আমি তোমার গাই তোমার বাড়িতে থাকি তোমার কথা শুনি মালিক রে তোমারে নিয়ে আমি পিঠের মধ্যে নিয়ে সারা দেশ আমি ভ্রমণ করি কিন্তু আজকে তোমার মতন অবদার্থরের সামনে নিয়ে আমার নবীরে পিছে বসাইয়া আমি গাদার সামনে যাইতাম না আল্লাহু আকবার কোন আবু জাহিল কইতাছে ব্যাপারটা কি রে বাতিজা দিদি গাদায় দি বাতিজার কথা কয় এবার ডাক দে আবু জাহেল আমারে মারতে পারো আমি জীবন দিব তোমার মতন অবদার্থর এমনি সামনে বসায় নিতে পারবো না আমি বাইলে চলতে পারি তুমি যদি পিছে বও আমার নবী যদি আগে বয় আর যখন আল্লাহু আকবার এবার কি করলেন আবু জাহিল না কয় ব্যাপারটা বুঝলাম না রে গাদায় কথা কইতে তো জীবনও শুনছি না তাহলে ঠিক আছে আমার বাতিজারে আমি আগে সামনে দেই নবী আমার নবীর বয়স 8 সুবহানাল্লাহ কইতেন না আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ এই 8 বছরের ছেলেরা কেন আছে না এরা ছোট মানুষ না এরা সামনে বলে কোনো সমস্যা আছে তো সামনে বসাইলেন গাদা
আর গাদারে রাস্তা দেখানি লাগে না। সুবহানাল্লাহ কোন আরো আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। গাদায় মায়ের খাইছে, রক্ত টেপ টেপাইয়া ভরতাছে, আমার নবীর নুরানি হাত মুবারক মালিশ করে দিছে, গাদা সাথে সাথে বালা। আরো আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। এবার আমার নবীজি গাদার সাথে কথা কইতেছে, আবু জাহিল্লে তো বুঝতেছে না। এবার ডাক দে, গাদা রে, আজকে যে মায়ের তুমি আমার জন্য খাইছো, ও গাদা, আমি নবীরে যে তুমি সম্মান দিলাই, তুমি দুনিয়ার গাদার মতন গাদা না। আমি নবী তোমারে জান্নাতে নিয়ে যাইব রে। আমি নবী তোমার নাম রাখা দিলাম আকির। ও গাদা, তুমি জান্নাতে যাইবাই। এখন যারা আমার নবীরে মানুষ হইয়া চিনে না, এরা থেকে গাদা ও বালা। আর যখন ঠিক কিনা, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় গাম, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে আলম নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায়। আওয়াজ চিনো মানো জানো আমার দয়াল নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল আশেক আরো শুনবাইনি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবাইনি নি ভাইজান, আরো শুনবাইনি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে। রহমতে আলম নূরে মুজাসসম, রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায়, ওই নবীজির গাম ভালো না সাহাবীরা। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমরা মাথার চুল কাটি ফান্দাকের বাজারও, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, সাইতিয়ান বাজারও, ওবদা, শাইস্তাগঞ্জ, বিভিন্ন জায়গায় যাই না আমরা। তে সেলুনের মধ্যে যে চুল যে আমরা কাটি, চুল কি আমরা বাড়িতে আনি? কথা কয় না। আমরা যদি নাস্তা করি, চা খাই, পান খাই, ভাত খাই, এগুলো চুল যদি দেখি আমরা, আর আমরা খাই মনি কেরে ডেমেতে চুল। কিন্তু আমার নবীজির চুল মুবারক, সুবহানাল্লাহ কয় না, চুল। এই গ্লাসটার মধ্যে কেউ তুতু দিলে এই পানিটা কেউ খাইব নি? কেরা গিনেও খাইতো না। কিন্তু আমার নবীজির তুতু মুবারক, সুবহানাল্লাহ কই। আমরা নখ কাটলে, নখ দেখলে আমরা খাইব নি? আমার নবীজির নখ মুবারক। আমরা উজুবঙ্গের 7টা কারণের মধ্যে একটা কারণ হইল আপনার কজস্থান দিয়ে যদি রক্ত আর ভুজ যদি বায়া বায়া ভরে, উজু আর থাকবো কেরে? আপনার কত স্থানে আঘাত লাগছে, ওই আপনার রক্ত আর ভুজ একসাথে, রক্ত বা ভুজ বায়া বায়া ভরতেছে, এখন আপনি উজু করতে পারেন। আমরার গায়ে যদি প্রস্রাব লাগে তাহলে আমরার উজু হইব নি? পায়খানা লাগলে উজু হইব নি? আমার নবীজির চুল মুবারক, আমার নবীজির নখ মুবারক, আমার নবীজির গাম মুবারক, পসিনা মুবারক। আমরা যদি শরীর গামে কাপড়ের মধ্যে দেখবেন দুর্গন্ধ ধরে, কি তখন দুর্গন্ধ না? মৌজা 2 দিন ভাওতে দেখুন চান, ফায়ের মৌজা 2 দিন ভাও দিলে দুধে আমনে কেরদারে বোন মৌজার দুর্গন্ধে কবে মেরে কুলন, কি তখন ঠিক নেই। আমার নবীজির গাম মুবারক
যখন আমার নবীজির কাম মানুননি, না মানলে নামাজ বাজ পরে কোনো কাম হইতো না। নবীজির কাম, যখন নবীজির কাম, নবীজির প্রস্রাব, এখানে কেউ পেশাব করলে বাচ্চায় দুধে পেশাব করে গন্ধে টিকতে পারবেননি, কি তখন আমার নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা করলে এখানে কেউ বইতে পারবেন? আমার নবীজির পায়খানা, আমার নবীজির ইংগাস মুবারক, সুবহানাল্লাহ। তো নবী আমার পাক, আমার নবী পাক না না পাক, জোরে কোন পাক, আর আমরা হইলাম না পাক। আমরা না পাক থেকে পাক হইবার ব্যবস্থা আছে, কিতা কোন ঠিক নেই? যদি আপনি না পাক হন তাহলে উজু ফরজ, এ গোসল ফরজ, কিতা কোন ঠিক নেই? তো আপনি যদি না পাক হইয়া গোসল না করেন তো আপনি পবিত্র হইতেন না, যখন ঠিক কিনা? আমার নবীজি পাক, নবীর কলিজার টুকরা আহলে বায়াত পাক, আল্লাহু আকবার কোন। আমরা যে মার গর্ভ থেকে আইছি, মা যখন সন্তান প্রসব করে, রমজান মাসে যদি কোনো মায়ের গর্ভ সন্তান আপনার প্রসব করে, যদি ওই মা রোজা রাখতে পারে না, পারেনি, কারণ এখন সে নাফাক। কি যে যাত্রী মা আছে তাইনও আপনার বাচ্চা প্রসব হইলে তাইনও বালা করে কাপড় চোপড় ধুয়ে গোসল ওসল করতে হইবেন, যখন ঠিক নেই? 30 দিন 40 দিন 32 দিন 40 দিন পর্যন্ত আমরা মা বইনে নামাজও পড়তে পারছে না, রোজাও রাখতে পারছে না, কারণ ওই সময় সন্তান প্রসব করছেন, যেরকম ঠিক কিনা? কিন্তু আমার নবীজির আম্মা পাক, সুবহানাল্লাহ। আহলে বায়াত পাক, মা খাতুনে জান্নাত পাক, মাওলা আলী মুশকিল কুশা পাক, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক, আল্লাহু আকবার কোন। মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদা আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছে কাবার ভিতরে। কোন ঘরের ভিতরে? যখন কোন ঘরের ভিতরে? যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন, সবচেয়ে সুন্দর ছিলেন, সবচেয়ে বড় যোদ্ধা ছিলেন, যিনি ছিলেন এলেমের শহর, মারিফতের খনি। আল্লাহু আকবার কোন। এখন আমার নবীরে যারা মানুষের সাথে, আমাদের মতো লোকের সাথে যারা তুলনা করে, এরারে আমরা জ্ঞানী কইব না, ঠিক কিনা? কই পাগলায় তিতা মিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, কি তখন ঠিক নেই? এরা তিতার মিটা বুঝে না। গভীর মনোযোগ। আমার নবীর শান বাড়াইল কে? হয় না, যেরকম আল্লাহ না মোল্লায়। কেউ যদি আমার নবীর শান না গায়, আমার নবীর শান কমব, যেরকম কমব। যারা নবীর শান বেশি বলবে তাদের মান বাড়াইবে। আর যেরকম না, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবীজি একদিন রাত্রে বেলায় প্রস্রাব মুবারক করছেন। প্রস্রাব মুবারক, যেরকম প্রস্রাব, আপনার প্রস্রাবরে মুবারক কইতে পারবেননি, আমারটা কইতে পারবেননি, নবীজির মুবারক কইতে হইব, যেরকম নবীজির প্রস্রাব। তো উম্মে আইমন রে ডাক দিলেন আমার নবী। উম্মে আইমন, এদিকে আসো। প্রস্রাব যে পাত্রের মধ্যে করছেন, কতগুলি মনোযোগ দিয়ে শুনেন, এটা কিচ্ছা কাহিনী না, কি তখন সরাসরি হাদিসের কথা, যেরকম আল্লাহু আকবার। নবীজি কইতাছেন, উম্মে আইমন, তুমি আমি নবীর প্রস্রাব মুবারক এমন একটা জায়গায় নিয়ে রাখবা, দুনিয়ার কোনো মানুষের পারা যেন এটার উপরে, সুবহানাল্লাহ কইতেন না? উম্মে আইমন আমার নবীজির প্রস্রাব মুবারক নিয়ে যাইতেছেন। আপনি দেখবেন আপনার সুস্বাদু কোনো জিনিস নিলে তার মধ্যে একটা সুগন্ধ আছে, আছে কি নাই? কমলা যদি আপনি চুলাইন তাহলে কমলার একটা সুগন্ধ আছে, কি তখন ঠিক কিনা? দুধের একটা সুগন্ধ আছে, ঘির একটা সুগন্ধ আছে, মিষ্টির একটা সুগন্ধ আছে, আপনার রসমলাইয়ের একটা সুগন্ধ আছে, ফুলের সুগন্ধ আছে। উম্মে আইমন কয়, আশ্চর্য ঘটনা, আমার জীবনে কত পানির গ্লাস আমি আত নিলাম, কত পানির পাত্র আমি আত নিলাম, এমন সুগন্ধ তো আমার নাকে লাগে নাই, এমন সুবাস তো আমার নাকে লাগে নাই। আমি দেখি যার সুগন্ধ এত চড়াইয়া পড়ছে, একটু জিহ্বার মধ্যে দেখি কোনো মানুষের প্রস্রাব কোনো মানুষে খাইলে ইমান থাকবে না। জানি না খাইতে পারবো নি, পারবো জানি না।
হারাম খাইলে ইমান থাকবো? উম্মে আইমন একটু মুখের মধ্যে দিলেন। উনি একটু মুখের মধ্যে যাওয়ার পরে উনি দেখতেছেন ওনার কাছে এমন স্বাদ লাগছে রে, জীবনে কত শরবত খাইছে, আজকের এই নবীর প্রস্রাব মুবারকের মধ্যে তো মজা লাগে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি বাবা দূরত পড়লে লাভ নি না লস। আপনারা তো আপনারা এই গ্রামে আমার মুর্শিদ কেবলা জন্মগ্রহণ করছেন, আপনারা দেখছেন হুজুরে, আল্লাহর ওলিরা কয়নি, হুজুর কইতেন নি যে দুরূদ শরীফ পড়লে যে লাভ হয়, দুরূদ কইন লাভ হয় নি না লাভ হয় না। দেখেন কেমন নগদ ইবাদত, একবার পড়লে একবার দুরূদ পড়লে আপনার গুনার খাতা থেকে সাথে সাথে 10টা গুনাহ মাফ। 10টা গুনাহ যেরকম 10টা নেকি আপনার আমল নামায় লেখা হইব, সাথে সাথে রহমতের 10টা দরজা খুলে দেওয়া হইব। তাহলে এই দুরূদ পড়তে যারা আপনার গরিমসি করে, যারা দূর করে, বোঝা যাইব যে তাদের এই অন্তরটা বেশি ভালো না, রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, রুগিলা মানুষের ভালো লাগতো না, তবে মহব্বতের সাথে পড়েন এই রোগ থাকতো না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় নাই রে, সময় না আয় রে, সময় পরেন সময় না আই রে, সময় নাই রে, সময় মইরা গেলে বন্দেগীরার সময় নাই, মইরা গেলে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে হরে দেওয়ানা, নবীর হরে পাগল দেওয়ানা, উম্মতারা নবীজি বেহেশতে যাবেন না, উম্মত সারা আমার নবী গায়েবের খবর জানেন কি না? দেখুন ফ্যাস আছে না নি আমরা মধ্যে, কিছু কিছু মোল্লা বাইরেছে না নি, যেরকম বাইরেছে না নি। আমরা তো নবীরে আলিমুল গায়েব কই না, আমরা তো নবীরে এলমে গায়েব কই। সুবহানাল্লাহ কোন। আমার নবীরে ক্ষমতা দিল কে? আরো ধরে বলেন। এই কথাটা বিশ্বাস করুন না আপনারা, কে কে বিশ্বাস করেন হাত তোলাতে দেখা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন মারহাবা। নবী আমার সকাল বেলা ডাক দিলেন উম্মে আইমন রে। আল্লাহু আকবার কোন। আল্লাহর রাসূল ফরমান আলিম তুমা কানমাই কোন, যা কিছু হয়েছে, যা কিছু হইতেছে, যা কিছু হবে আমি নবী জানি, ক্ষমতা আমারে আল্লাহ দিছে। আল্লাহু আকবার। উম্মে আইমনকে ডাক দিয়ে আনলেন, এরে উম্মে আইমন এদিকে আসো, রাত্রের ঘটনা আমার নবী জানন কি জানন না? এই উম্মে আইমন এদিকে আও।
জি হুজুর, আমি নবীর প্রস্রাব মুবারক গত রাত্রে তোমার কাছে দিছিলাম, পাত্রটা কোথায় রাখছো? আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন একটা জায়গাত রাখছি গো, এই প্রস্রাব আর কারো পায়ের নিচে পড়বে না, কেউ দেখতেও পারবে না। কোথায় রাখছো? নবী জানে কিনা? এবার ডাক দে, হুজুর, আমি যখন আপনার প্রস্রাব মোবারক নিয়ে যাইতেছি, এমন সময় দেখতেছি আপনি নবীজির প্রস্রাব মোবারক থেকে এমন একটা সুঘ্রাণ, এমন একটা সুগন্ধ আমার নাকে লাগতেছে, আমি আর লোভ মানাইতে পারছি না। আমি যখন আমার জিহ্বার মধ্যে দিলাম, দেয়া দেখি এমন ভালো শরবত আমার জীবনে কোনোদিন খাইছি না। নবী গো, নবীজি, এক টানে আপনি নবীর প্রস্রাব মোবারক আমি খাইয়া ভালাই। আরো জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, এরে উম্মে এমন করলে কি? কারণটা কি? তুই কাজটা করলে কি? হুজুর, আমার মজা লাগছে। উম্মে আইমন রে, আমি নবীর প্রস্রাব মুবারক তুমি যখন খাইলাই, জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। তোর গর্ভ থেকে যতগুলি সন্তান আসবে, প্রত্যেকটা সন্তান আল্লাহর ওলি হইয়া যাইব, এই বংশের বংশ আল্লাহর ওলি হইয়া যাইব। এখন আমার নবীর শান মান কেমন শান আল্লাহ বাড়াই দিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিতাবুল ঈমান বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার নিজের চেয়ে, তোমার নিজের আওলাদ চেয়ে, তোমার নিজের মা বাবার চেয়ে, তোমার নিজের ধন সম্পদ থেকে, এমনকি তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত না করবাই, এই পর্যন্ত তুমি মুমিন হইতে পারবে না। তাহলে নবীকে আমরা জানের চেয়ে বেশি মায়া করার দরকার আছে কি নাই? মোহব্বত করার দরকার আছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, আওয়াজ দেয়া। নারে তাকবীর।